আবারও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে আসলো বদল। আরব আমিরাতের সঙ্গে হেরেছে দল, এরপর পাকিস্তানে যায়নি নাহিদ রানা, চোটে পড়ে ছিটকে গেছেন সৌম্য সরকার। এবার মুস্তাফিজুর রহমানেরও খেলা হচ্ছে না, সেক্ষেত্রে ডাক পেয়েছেন দুই আলাদা ক্রিকেটার। সব মিলিয়ে পাকিস্তান সিরিজে বর্তমানে স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে। প্রায় ৩.৫ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও সাম্প্রতিককালে টি-20তে সময়টা ভালো যাচ্ছে না কোনো দলেরই, তবে নতুন সিরিজ নতুনভাবে শুরু করতে চাইবে দুই দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটাররা নেই আপ টু দ্য মার্কে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার পারভেজ হোসেন ইমন চাইবেন পাকিস্তানের সাথেও তেমন কিছু করার। আরেক ওপেনার তানজিদ তামিমও ছন্দে আছেন। তবে লিটন শান্তদের ফর্মহীনতা ভোগাচ্ছে বাংলাদেশকে। জাকের শামীমরা ব্যর্থ ছিলেন আমিরাতে, তাদের সাথে তাওহিদ হৃদয়ও মুখিয়ে থাকবেন এই সিরিজে ভালো করতে। অপরদিকে পিএসএল এর পারফর্মাররাই আছেন পাকিস্তানের স্কোয়াডে। ৪৪৯ রান নিয়ে সাহিবজাদা ফারহান হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ফখর জামানের অবস্থান দ্বিতীয়, তিনিও করেছেন ৪০০-র উপর রান। তবে চমকে দিতে পারেন পাকিস্তান ব্যাটার হাসান নওয়াজ। পিএসএল এ তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৬২। অলরাউন্ডারদের লড়াইয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চেয়ে কিছুটা এগিয়েই থাকবেন পাকিস্তানের ফাহিম আশরাফ। পিএসএলে ১৬৩ রানের পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। এদিকে গত ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-20 না খেলা মিরাজ পিএসএলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। স্পিনে বাংলাদেশের ভরসা রিশাদ হোসেন, এই লেগই আছেন দারুণ ফর্মে। লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। অন্যদিকে স্বাগতিকদের স্পিন ইউনিট সামলাবেন লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান। পিএসএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আবরার। পেস বোলিংয়ে বাংলাদেশ ব্যাটারদের পরীক্ষা নেবেন পাকিস্তানের হাসান আলী ও হারিস রৌফ। দুইজনই পিএসএলে নিয়েছেন ১৭টি করে উইকেট। অপরদিকে অভিজ্ঞ তাসকিন ও মুস্তাফিজ না থাকায় বাংলাদেশের পেস ইউনিট শক্তি হারালেও শরীফুল হাসান মাহমুদের উপরই ভরসা করবে টাইগাররা। ফখর জামানের অবস্থান দ্বিতীয়, তিনিও করেছেন ৪০০-র উপর রান। তবে চমকে দিতে পারেন পাকিস্তান ব্যাটার হাসান নওয়াজ। পিএসএলে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৬২। অলরাউন্ডারদের লড়াইয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চেয়ে কিছুটা এগিয়েই থাকবেন পাকিস্তানের ফাহিম আশরাফ। পিএসএলে ১৬৩ রানের পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। এদিকে গত ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-20 না খেলা মিরাজ পিএসএলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। স্পিনে বাংলাদেশের ভরসা রিশাদ হোসেন, এই লেগই আছেন দারুণ ফর্মে। লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। অন্যদিকে স্বাগতিকদের স্পিন ইউনিট সামলাবেন লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান। পিএসএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আবরার।